হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাজিয়া জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা যাচ্ছি রাজশাহী, আর আমরা অনেক ভোরে রওনা দিয়েছিলাম। তো আজ আমরা সেই যেভাবে গিয়েছিলাম বাইকে, তারই একটা ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম। তো এটা মূলত ব্লগ ভিডিও বলা চলে কিনা জানি না, কারণ আমরা ওখানে অনেক মজা করছিলাম। সেগুলো কোনো কিছু ক্লিপ নাই, কারণ আমরা ওখানে ডক্টর দেখাইতে গেছিলাম। তো তার জন্য সেই সব কোনো ক্লিপই নেওয়া হয় নাই। শরীর অসুস্থ ছিল, তার জন্য শুধু রাস্তার ক্লিপটাই নিয়েছিলাম। আর আমরা বের হয়েছিলাম ফজরের নামাজ পড়েই বের হয়ে গেছিলাম। আর কুষ্টিয়া থেকে আমাদের রাজশাহী যেতে লেগেছিল মোট হচ্ছে 2.5 ঘন্টার মতো সময়। তো আমরা বাইকে গেছিলাম, আর বাইকের গতি প্রচণ্ড বেশি ছিল, আর ভোরে তো একদমই রাস্তা ফাঁকা ছিল, তার জন্য আমরা অনেক দ্রুত চলে যেতে পারছিলাম। কিন্তু আমাদের ফেরার সময় 3 ঘন্টার থেকে সামথিং একটু বেশি এই সময় লেগেছিল আসতে। তার কারণ হলো রাত্রে প্রচণ্ড গাড়ির চাপ থাকে, আর প্রচণ্ড ট্রাক, বাস, মোটর বাইক, তো এই ধরনের অনেক কিছু থাকে রাস্তায়, চলাচল করে। তো তার কারণে আমাদের রাত্রে আসতে একটু দেরি হয়েছিল। বাট সকালে আমরা যখন ভোরে গিয়েছিলাম রাস্তা একদম ফাঁকা ছিল, তার কারণে আমাদের যেতে একদমই অসুবিধা হয় নাই। আর গাড়ি প্রচণ্ড জোরে, মানে 90, 75, 80 এমন ছিল সবসময় গাড়ির গতি। তো মাঝে মাঝে কম করা লাগছে, কারণ সেটা রাস্তা হিসেবে কম করা লাগছে। তো আমাদের 2 ঘন্টার 2.5 ঘন্টার মতো লাগছিল। আর আমরা এখন লালন শাহ ব্রিজে উঠবো। সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ। প্রথমে তো সূর্য ছিল না, একদম কুয়াশা। তো আমরা এখন হচ্ছে লালন শাহ ব্রিজে উঠবো। আর সামনে হচ্ছে টোল দিতে হয়, এই যে টোল নিচ্ছে। তো বাইকের হচ্ছে 10 টাকা, অন্যান্য গাড়ি আমি জানি না। বাইকতেই যাওয়া আসা হয়, তো তার জন্য আমি বাইকেরটাই জানি। তো এবার আমরা হচ্ছে টোল দিলাম, এই তো দেওয়া শেষ। এবার আমাদের গেটটা খুলে দেওয়া হলো, মানে এই তো গ্রিন সিগন্যাল পড়ে গেছে। এবার আমরা উঠবো হচ্ছে ব্রিজে। আর লালন শাহ ব্রিজটা আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগে একবার একটা ভিডিও করছিলাম, তো সেই ভিডিওটা আমি লালন শাহ ব্রিজটাকে পদ্মা সেতু বলে ফেলছিলাম, মানে পদ্মা ব্রিজ বলে ফেলছিলাম। তো ওখানে ভুল ছিল, ওটা হচ্ছে লালন শাহ ব্রিজ হবে, লালন শাহ সেতু। তো আমরা এখন লালন শাহ ব্রিজের উপর উঠবো। আর লালন শাহ ব্রিজের পাশে হচ্ছে আমাদের রেল ব্রিজ আছে। ওই যে সাইডে দেখতে পাচ্ছ লাল রঙের একটা রং করা, তো ওটা হচ্ছে আমাদের রেল সেতু। আর আমরা যেটার উপর থেকে এখন যাচ্ছি এটা হচ্ছে লালন শাহ সেতু। আর এখানে গাড়ির গতি অনেক 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 ছিল, তোমাদের আমি দেখাই দেওয়ার চেষ্টা করব যে কত ছিল। আর দেখো, আমরা অনেক ভোরে বের হয়েছিলাম, তার জন্য এরকম শীতের কাপড় টাপড় পরে একদম অন্যরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ যে এখানে গাড়ি কত গতিতে চলতেছে, প্রচণ্ড জোরে চলতেছে, 90 উপরে, 90 উপরে, 90+। তো এখানে এত জোরে গাড়ি চালানো উচিত না, বাট একদম ফাঁকা ছিল রাস্তা, তার কারণে আমরা হচ্ছে বেশ জোরে টেনে চলে গিয়েছিলাম। আর কুষ্টিয়া থেকে রাজশাহী যেতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই আমরা যেখানে যেখানে ফাঁকা পেয়েছি ভীষণ জোরে জোরে টেনেছি, তার কারণ আমরা যাতে দ্রুত পৌঁছায় যেতে পারি। বাট রাস্তা ভিড় থাকলে অবশ্যই আমরা আস্তে আস্তে যেতাম, কারণ আমাদের প্রথম দিন যেতে লেগেছিল 2.5 ঘন্টা, কিন্তু আসতে লেগেছিল 3-3.5 ঘন্টার উপরে, 3.5 ঘন্টার থেকে একটু বেশি হয়তো বা সামথিং বেশি। তো ওই দিন ভিড় ছিল, তার কারণে অনেক আস্তে আস্তে আসা হয়েছিল, এই জন্যই। তো রাস্তাগুলো ভীষণই সুন্দর। আমার তো এখানকার রাস্তাগুলো ভীষণ ভাল লাগে, তোমাদের কেমন লাগে জানি না। বাট কুষ্টিয়া থেকে রাজশাহীর যেই জার্নিটা, আমি বলবো ভীষণই ভালো রাস্তা। তো আমাদের রাস্তাতে কোনো সমস্যা হয় নাই। বাই দ্য ওয়ে, মাঝখানে আমাদের কুষ্টিয়া হচ্ছে মজমপুর থেকে মিরপুর পর্যন্ত একটু খারাপ আছে, কুষ্টিয়া মিরপুর পর্যন্ত রাস্তাটা একটু খারাপ আছে। তো আমরা রূপপুরে চলে আসছি, এই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তোমরা দেখতে পাচ্ছ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এখানে হচ্ছে। তো এটাই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে। তো যেটা বলতেছিলাম, কুষ্টিয়ার হচ্ছে অনেক ভাঙা আছে মিরপুর পর্যন্ত, মজমপুর গেট থেকে। তো ওইটুকু রাস্তা খারাপ, বাদ বাকি রাস্তা ভীষণই ভালো।
আর তার জন্য আমরা একটু ভিতর দিয়ে গিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো ভীষণ সুন্দর একটা রাস্তা দেখেছো। আর ওটা হচ্ছে একটা গ্রামের মধ্যের রাস্তা, তো আমরা ওই ভাঙাটুক অ্যাভয়েড করার জন্য গ্রামের রাস্তাটা নিয়েছিলাম। তো যারা চিনে সেই রাস্তাটা তারা তো যেতে পারবে, আর যারা চিনে না তাদের তো কষ্ট করে ওই ভাঙার মধ্যে থেকে অতটুকু রাস্তা চলতে হবে। আর এই তো আমি হাত দিয়ে বসে আছি আমার হাজব্যান্ডের কাঁধে, আর সে গাড়ি চালাচ্ছে। কিন্তু আমরা 1 মিনিটের জন্য রাস্তায় থামি নাই, সে একটানা গাড়ি চালাইছিল। মানে 1 মিনিটের জন্য, মানে 1 সেকেন্ডের জন্য আমরা থামি নাই রাস্তায়, কোথাও চা বা কফি খাওয়ার জন্য থামি নাই। একদম সোজা রাজশাহীতে যেয়ে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আমরা ওখানে ডিম পোচ আর হচ্ছে আমরা এখন ঈশ্বরদীর মধ্যে আছি, পরোটা খেয়েছিলাম, তার সঙ্গে ডাউল ছিল, কফি খেয়েছিলাম। তারপর আমাদের ডক্টরকে দেখাতে গিয়েছিলাম, ওখানে একটা মজার ঘটনা ঘটছিল। ডক্টরের আসার কথা ছিল, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলেছিল, বাট পরে বলছিল যে ডাক্তার নাই, ডাক্তার চলে গেছে। তো ওখানে যে আমরা একটা দালালের খপ্পরেও পড়ছিলাম, সেটা অবশ্য যেচে পড়েই হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড নিজে থেকে করছিল, দালালের সঙ্গে কন্ট্যাক্ট করছিল। বাট আমি খুব রেগে গেছিলাম। তারপর ফুপিদের বাসায়, ওখানে আমাদের ছোটো ফুপিদের বাসা আছে, আমাদের ছোটো ফুপি শাশুড়িদের বাসা, তো আমরা ওখানে গিয়েছিলাম। আর ছোটো ফুপি ভীষণ ভালো মানুষ, কিন্তু ছোটো ফুপি একাই থাকে বাসায়। ফুপা মারা গেছে রিসেন্টলি, হলো কিছুদিন হলো, তো তার জন্য ফুপি তো একাতে থাকে। এই তো আমরা রাজশাহী চলে এসেছি। আমরা ঈশ্বরদীর পরে আর কোনো রাস্তা দেখাই নাই, কারণ ভীষণই ক্লান্ত লাগতেছিল, তার কারণে ফোনটাও বের করা হয় নাই। আর এটা হচ্ছে রাজশাহীর রোড। মূলত এই রোডটা আমার ভীষণ ভালো লাগছে, মানে রাজশাহীর সমস্ত রোডই সুন্দর, এটাও ভীষণ সুন্দর। তো আমার তো রাজশাহীতে ঢোকার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো লাগছে। কুষ্টিয়ার থেকে রাজশাহীটা অনেক বড় শহর আর অনেক সুন্দর। এটা হচ্ছে রাজশাহী কলেজ, আর কলেজটা ভীষণই পুরনো ডিজাইনের তৈরি করা মনে হয়, দেখে ভীষণই অন্যরকম লাগে, আর্কিটেক্ট একটা ভাব আসে। তো ভীষণ ভালো লাগে রাজশাহীতে। আর রাজশাহীর খুব একটা বেশি ভিডিও করতে পারি না, আমরা ঘুরছিলাম বেশ কিছু জায়গায়, যেহেতু আমরা ডক্টর দেখাইতে গেছিলাম সেই জন্য আমরা খুব একটা বেশি জায়গায় ঘুরতে পারি নাই। তবে যেই জায়গাগুলো পর্দার পাড়ে গেছিলাম, তারপর আরও অন্যান্য জায়গায় গেছিলাম, কিন্তু আমরা সেগুলো ভিডিও নিতে পারি নাই, যেহেতু আমরা রাত্রে বের হয়েছিলাম, আর রাত্রে ভিডিও করি নাই কোনো কারণে। এই যে আমরা এখন 22 দিনে আসছি, আমার ডক্টর দেখানো চলছিল অলরেডি, তো আমার টেস্ট দিয়েছিল, পরের দিন ডাক্তার দেখবে, তার জন্য ভাবলাম যে রাজশাহীতে যেহেতু এসেছি সেহেতু আমি বায়োজিনেও যাই, একটু চেক আপ করিয়ে আসি। তো আমরা বায়োজিনে গেছিলাম। এই তো ডাক্তার আমাকে মেডিকেট করছে, কিছু প্রেসক্রিপশনে কিছু জিনিস মেডিকেট করা আছে। আর আমার প্রচণ্ড হাইড্রেট স্কিন, প্রচুর পানি খেতে হবে, আমি একদম পানি খাই না সেই জন্য। আর অনেকগুলা দিয়েছিল মুখে মাখার জন্য, সারাক্ষণ এগুলা মেনটেন করতে হয়, ভীষণ কষ্ট। এখন বুঝতে পারতেছি, স্টিল নাও তো তখন বুঝতে পারি নাই। সো এই যে এই জিনিসগুলা মুখের মধ্যে দিতে হবে, এটার একটা টাইম আছে। আর এটা হচ্ছে আমার বিল। তো এই বিলটা হচ্ছে আমার, মূলত আমি যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম সেটার দাম অনুসারে এই বিলটা হয়েছে। আর আমার টোটালি খরচ পড়ছিল 14,000 কি 15,000 সামথিং এমন। তো মুখের জন্য আমি এটা দেখিয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো ঠিক আছে দেখাই নাও, আমার মুখে একটু প্রবলেম হচ্ছিল, সমস্যা হচ্ছিল, তার কারণে। তো দেখি কেমন কি হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা করে আমার কতটা ইমপ্রুভ হয়েছে স্কিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে পুপিদের বাসায়, বলেছিলাম যে পুপি শাশুড়ি একাই থাকে, তো পুপি শাশুড়িদের বাসায় যাওয়ার পরে এটা আনবক্স করে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফেস ওয়াশ, তোমরা সবাই জানো এখানে লেখাই আছে যে এটা ক্লিনজিং ফেস ওয়াশ। অ্যান্ড সানব্লক, এটা হচ্ছে সানব্লক, এটা প্রচণ্ড ঝামেলার জনক একটা জিনিস। এটা বাইরে বের হওয়ার 30 মিনিট আগে লাগাতে হবে, রান্না করতে যাওয়ার 30 মিনিট আগে লাগাতে হবে, আবার 3 ঘন্টা পর পর এটা ক্লিন করতে হবে, আবার 3 ঘন্টা পর লাগাও। ভীষণ মানে কি বলবো, ইরিটেটেড একটা এটা হচ্ছে সিরাম। তো আমি এগুলা ইউজ করতেছি, বেশ ভালো বেনিফিট পাচ্ছি। এটা হচ্ছে ক্রিম, নারিশিং ক্রিম,
স্কিন এর জন্য ইমপ্রুভের জন্য ভালো স্কিন, আমার এটা ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে, বাইজিন থেকে আমাকে একটা লিপস্টিক গিফট করছে। লিপস্টিকটা শেড পিঙ্ক, আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু আমি পিঙ্ক খুব একটা বেশি পরি না, আমি নুড কালারগুলো বেশি ভালো লাগে, বাট স্টিল আমার পিঙ্কটাও বেশ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর। আমার হাজব্যান্ড বলতেছে অনেক সুন্দর লাগতেছে তোমাকে ঠোঁটে দেওয়ার পর, মানে লিপে দেওয়ার পর ভীষণ সুন্দর লাগতেছে। আর এই তো এগুলাই কেনাকাটা হয়েছে বাইজিন থেকে, মানে এগুলো ডাক্তার সাজেস্ট করছিল, তার জন্য হচ্ছে আমরা এগুলো নিয়েছিলাম। আর আমরা হচ্ছে রাজশাহী ব্রাঞ্চে গেছিলাম বায়োজিনের। ডাব টাডা ময়শ্চারাইজিং ক্রিম, ওই ক্রিমটা আমি আর লাগাইতে পারবো না। রাজশাহী হচ্ছে রাতের রাজশাহী, ভীষণই সুন্দর। বাট আমরা রিক্সায় উঠছিলাম, আর আমার কাছে ক্যামেরার কোনো ছিল না, তার কারণে ক্যামেরাটা এমন কাঁপতেছিল, মানে ফোনটা কাঁপতেছিল। আমি হাত দিয়ে ভিডিওটা করছিলাম, তো এই জন্য ক্যামেরাটা এইভাবে কাঁপতেছিল, তো তার জন্য সরি। আর আমরা তেমন কোনো ভিডিও করতে পারি নাই, অনেক খাওয়া করছিলাম, অনেক ঘোরাঘুরি করেছিলাম। রাজশাহী পার্ট 2 খুব শীঘ্রই আসছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এতটা টাইম ধরে আমার বক শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো।